শিখেছিলাম আলিফ বা তা সা। কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজটা 15তম, এর আগে 14 বছর হয়েছে। আমি বললাম তাই কি? বলছে একটা হুজুর নিলাম গতবারও, তাতে কি? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরে গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা কি লাগবে? পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে? ফাঁসির কাষ্ঠ দরকার হবে না? হবে না। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি? আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি শ্রীমন্ত কাঠির বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারও বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। 2 ঈদে নামাজ কাজা হয়? 2 ঈদে নামাজ কাজা হয় না। আবার এই ঈদের নামাজ নিয়ে হঠাৎ দেখলাম টেলিভিশনে বলতেছে, বাবারা আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলে কাঁদতেছে, আব্বা কি হয়ে গেল? আমি বলছি একটা মরি গে, একটা ঈদ মরি যাওয়া সারা আর একটা আছে, অসুবিধা নেই। তা তো এখন একটা আছে, একটা আছে, একটা মরি গে। এইবার দেখি আবার সিরাজকে ঝামেলা করিস। এইবার বলছে হুজুর না হয়ে মাইক্রোফোনে বলছে ঈদুল ফেরত এসেছে, মানে মরে গেলে তো ফেরত এসেছে। ঈদুল ফিতর এটা বসে কথা কয় না। ঈদুল ফিতর বললাম পবিত্র কুরআনের সূরা, প্রথম সূরার নাম কি বলছে? সূরা ফাতেমা। কি সূরা ফাতেমা? বলে তো দুঃখের কথা আমার। এই জন্য আমি ওই ওরা যেন এই ভুল না করে, এই জন্য একটা বই লিখেছি, বেসিক নলেজ অফ ইসলাম। এই বইয়ে আমরা যেভাবে ভালো কাজ করা যায়, এই আপনার প্রশ্নগুলো, ছোট ছোট প্রশ্ন, তাও অনেকেই জানে না, আমাদের মধ্যে অনেকেই আছে ছোট ছোট বিষয় জানে না। এই জন্য এই বই নামাজের বেসিক যে নিয়মকানুন সেগুলো সহ আমি প্রশ্নগুলো এখানে দিয়েছি। 200টা প্রশ্ন প্রথম খণ্ডে। আপনারা আমার ক্যামেরাম্যানের কাছে এখানে আছে, ওই যে পাশে, আপনারা নেবেন 50 টাকা করে দাম। আগে বলে দিলাম, পরে নেবেন, এখন নেওয়ার দরকার নেই। আর যে কথায় যাচ্ছিলাম সেই কথায় যাই, যাবো আর একটু সময়, যাবো সামনে, সময় তো শেষ, আর একটু সময়। আমি ছোট মানুষ, আমার প্রশ্ন দিয়ে এত এত প্রশ্নের উত্তর আমি আমার মতো বড় মানুষদের কাছে। তারপরেও যেহেতু দিচ্ছে আমি একটু পড়ি দেখবানি, কারণ এক এক সময় এক একজন এমনভাবে প্রশ্ন দেয় যে বিপদে পড়ে যায়। বলছে হুজুর আপনার আবার পছন্দ হয় বিয়ে করতে চাই, এতে আপনার কি কষ্ট হবে? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা পড়ে যদি পারি তাহলে উত্তর দিবানি, না পারলে হুজুর আপনার বিয়ে করতে চাই, এটা জায়েজ না না জায়েজ? কোন দিনই এখন এই প্রশ্নের উত্তর দিলে আমার বাড়ি আর ঢুকা হবে, বাড়ি যাওয়া হবে সব দেশে। এই জন্য আমার বেকায়দায় ফেলা প্রশ্ন আপনারা করেন না, জন এই বেকায় অনেকে আছে খালি বেকায়দায় ফেলতে চাই। হ্যাঁ, তো যাই হোক ইনশাআল্লাহ শোনাবো। তো তারপরে কি বলছিলাম? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারও বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে
না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা কোরআন পড়ি না? পড়ি। আমি বললাম তাই কি? বলছে পড়ি আমি। ওখানে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি পায় নাই, কেন পায় নাই? কেন পায় নাই? বোঝে নাই।